নমস্কার, কেমন আছেন সবাই? আমার প্রতিদিনের রোজ নামটায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল এখন 9টা মতন বাজে। আমি আজকে এসেছি নিচের ফুলটা তুলতে। অন্যদিন তো ওপরটা দেখাই, আজকে অনেকদিন পর নিচটা দেখাচ্ছি। নিচে যে পেয়ারা গাছে পেয়ারা এসছে, এখনো বড় হয়নি, সবাই ছোট ছোট আছে, কয়েকদিন পর হয়তো বড় হয়ে যাবে। আজকে 9টা বাজে, কিন্তু আকাশটা যেহেতু মেঘলা আছে সেহেতু বোঝা যাচ্ছে না অত। আজকেও হয়তো বৃষ্টি হবে। আর এই নিম গাছটা আগের দিন ঝড়ে প্রায় কাতই হয়ে গেছিল, তো আজকে দড়ি টড়ি দিয়ে অনেক কষ্ট করে ওটাকে বেঁধে ঠিক করা হয়েছে। এখন যখন খুব গরমটা ছিল না, জবাগুলো ফুটছিলই না, একদম ছোট্ট ছোট্ট জবা হচ্ছিল। কিন্তু গরমটা কেটে যাওয়ার পর যে বৃষ্টিটা পড়ছে, দু একদিন যে ঠান্ডা আছে, এখন জবা ফুলগুলো বেশ বড় বড় হচ্ছে, আর অনেক জবাও ফুটছে। খুব যখন গরম পড়ছিল, মানে গাছের পাতাগুলো পর্যন্ত নুয়ে যাচ্ছিল। ফুল তো হচ্ছিল না, প্লাস যেটাও হতো না সেটাও একদম ছোটো ছোটো, কিন্তু জল দুবেলা দেওয়া হচ্ছিল তখন। আর গরমটাও তো অত্যাধিক পড়েছিল, সেই তুলনায় তো মানে গাছগুলো কি করে সহ্য করবে। আর নিচের উপরের গাছগুলোতে কি হয় যে উপরে যেহেতু শেড দেওয়া আছে, সূর্যের তাপটা অত বেশি লাগে না, কিন্তু নিচে তো পুরো রোদটা লাগে না, সেই জন্য বেশি ক্ষতি হয় নিচের গাছগুলোর। জল টানও বেশি লাগে, মানে দিনে হয়তো 2-3 বার জল দিলে ভালো হয়, যেমন খুব গরমটা পড়েছিল। এখানে বেগুনও হয়েছে, এখানে পেঁপেও হয়েছে। আর এখানে এই গাছটা হয়তো কোনো সময় দেখাইনি, অ্যালামন্ডা গাছটা। এটা এই গরমের পর মানে বর্ষার শুরুর থেকে এই ফুলটা ফোটে, পুজো অবধি ফুটবে এখন। আর আমার প্রিয় ওই রক্তকরবী গাছটা, দেখেছেন কত কুড়ি এসছে। আর এটা একটা গাছেরই 4টে যে ডাল বেরিয়েছে, তার একটা ডালে, প্রত্যেকটা ডালেই এতগুলো করেই কুড়িয়ে এসছে প্রায়। মানে ছোট্ট পেঁপে গাছ আছে। আগের বার আমাদের একটা বড় পেঁপে গাছ, মানে পেঁপে গাছ যেহেতু 1 বছরই থাকে হয়তো, মানে বেশ ভালো পেঁপে হতো ওটাতে, কিন্তু পোকা লেগে ওটাতে মরে গেছে ওটা। তো সেটাকে তুলে ফেলে এখন অন্য গাছগুলো লাগানো হয়েছে। এখন পুরনো গাছ এই একটাই আছে, কিন্তু ওইটাতে অত ভালো পেঁপে হয় না। বাকি নতুন কয়েকটা গাছ লাগানো হয়েছে, দেখা যাক বর্ষার মধ্যে হয়তো বড় হবে, কিন্তু ফল কবে হবে এখন বুঝতে পারছি না। আর গরমে তো গাছগুলো বাড়ছিলও না, প্লাস উপরের পাতাগুলোও ঝলসে যাচ্ছে। এই বৃষ্টি হওয়াতে এখন একটু মাথা মানে তুলছে এরকম। আর এই যে টগর ফুল গাছটা, মানে এটা টগর কিন্তু থোকা টগর, মানে এটার খুব সুন্দর গন্ধ, মানে গন্ধরাজ ফুলের মতন গন্ধ এটার। বেশি টগর ফুলের মতন অত হয় না, কিন্তু এই বৃষ্টিটা হওয়ার পর থেকে আর বেশি হচ্ছে, কিন্তু গন্ধটা খুব সুন্দর এটার। আর থোকা, মানে সিঙ্গেল পেটেল নয় এটা। যে বেশ অনেকটা ফুল হয়েছে, মানে সে গরমকালগুলোতে তো মানে ফুলই হচ্ছিল না। আর আমাদের বাড়িতে যেহেতু জবা গাছ বেশি, সব থেকে নানা রকমের জবা, তো ওই জবা গাছটা পুরো গরমকালটা আর হচ্ছিলই না। এই যে আপনাদের আর একটা জিনিস দেখাই আমাদের, যেটা আমি দেখাইনি এর আগে। যেহেতু একটু পেছন দিক করে, সেই জন্য খুব একটা আশা হয় না। আর আগের দিন ঝড়ে তো এই কলা গাছটা, আগের দিন ঝড়ে এই কলা গাছটা প্রায় পড়েই গেছিলো। কোনোরকমের ঠেকা দেওয়া হয়েছে চারিদিক থেকে, কারণ এটার মোচা এসছে। আর মোচাটা হচ্ছে বিশাল বড় একটা মোচা। এটার কলাটার ভ্যারাইটি হচ্ছে কি বললো G9, আমি ঠিক জানি না এটা, মানে ছোটোবেলা থেকে এরকম কিছু শুনিনি। হয়তো কিছু বিদেশেরও তো অনেক রকম ভ্যারাইটি থাকে, সেগুলো ভীষণ বড় মোচাটা এসছে। দেখা যাক কতটা কি ভালো কলা হয়। আর ওখানে একটা রয়েছে কাঁঠাল গাছ, কাঁঠাল গাছটাও গরমে প্রায় মরে গেছিলো। এই রিসেন্ট দেখছি যে মানে দু একটা পাতা বেরিয়েছে, দেখেছেন কত বড় মোচাটা। চারিদিক থেকে দড়ি দিয়ে ওটাকে বেঁধে রাখা হয়েছে। এবার একটু কমও আসি, কারণ
খাঁজগুলো আছে না, সাপও থাকতে পারে, ভয় ভয়েই আসি। ফুলের সাজি পুরো ভরে গেছে। আর এদিকে আর একটা লাউ গাছ বসিয়েছি। আগের বার যে লাউ গাছটা ছিল সেটা তো মরে গেল, মানে লাস্টের দিকে লাউয়ের ভিতরেও পোকা হয়ে যাচ্ছিল, সেই জন্য কেটে ফেলা হয়েছে পুরোপুরি। তো এই লাউ গাছটা আবার বড় হয়েছে, এটারও শাক খাওয়া শুরু হয়ে গেছে, কিন্তু এখনো লাউ আসেনি। লেবু গাছও আছে, কিন্তু লেবু গাছটা এখন লেবু আসেনি। করছিস আজকে কি জানিস? কত তারিখ বাংলায়? ইংলিশে তো 8 তারিখ, বাংলায় হচ্ছে 25শে বৈশাখ। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছড়া বলতে পারবে নাকি? তোমাদের তো সহজ পাঠ আছে, সহজ পাঠের একটা ছড়া বলতে পারবে? বলো তাহলে। ছায়ার গুমটামকে ডানি আছে আমাদের পাড়াখানি, দিঘিটার মাঝখানটিতে তালবন চারি চারি ফিতে, বাঁকা 100 গলিবে জল দিতে আসে যদনে, বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে, ঝুড়ু ঝুড়ু পাতাগুলি নড়ে, পথের ধারেতে একখানে হরিবুড়ি বসেছে দোকানে, 4 লাল বেজেদের নুন, খয়ের সুপুরি বেঁচে চুন, ঢেকি পেতে ধান ভানে পুরি, খোলা পেতে ভাজে খই মুড়ি, বিধু গোয়ালিনী মায় পর সকাল বেলায় গরু দই, আঙিনায় কাদায় বলাই রাশি করে সরিষা গলায়, বড় বউ মেজ বউ মিলে ঘুরতে দেয় ঘরের পাঁচিলে। তোমাদের স্কুলটা তো পাঠভবন, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী শান্তিনিকেতন উনি স্থাপন করেছিলেন, তারই এটা একটা শাখা। ওখানে যেরকম পড়াশোনা হয় এখানেও সেরকমই পড়াশোনা হয়। মানে তুমি লাকি যে তুমি পাঠভবনে পড়তে পারছো। তোমার বাংলা পড়তে ভালো লাগে তো? বাংলা পড়তে ভালো লাগে তো, কিন্তু সাথে ইংলিশটাও শিখতে হবে। হিন্দি আর বাংলা আমি অনেকটা বলতে পারি, ইংলিশ অল্প বলতে পারি। তাই রাত্রিবেলা তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে পারো একটু। এই যে তোমার পড়তে বসলে কেমন হাইয়ে ওঠে, ঘুম ঘুম পায়। হোম টাস্ক করছো? পরের পেজে আবার আছে। দুপুর এখন 1:30 মতন বাজে, প্রায় 1 ঘন্টা ধরে এই মুষলধারে বৃষ্টি চলছে, আর সঙ্গে হাওয়া। আর ওপর থেকেই দেখলাম যে পেছনে যে নিম গাছটা দেখিয়েছিলাম যে আগের দিন হেলে গেছে, পরের দিন ঠিক করা হয়েছিল, কিন্তু আবার আজকে হেলে গেছে হাওয়ায়। মানে এখন তো হাওয়াটা কমে গেছে, এত হাওয়া হচ্ছিল, মানে ঝড় হচ্ছিল প্রায়, আর প্রায় 1 ঘন্টা ধরে এরকম বৃষ্টি হয়েই চলেছে। মানে এখন এরকম হয়ে গেছে যে টেম্পারেচার একটু কমেছে, কিন্তু বেশ ঠান্ডা লাগছে এখন। অ্যাকচুয়ালি ওই যে গরমটা ছিল তার থেকে তো অনেকটা রিলিফ।
পুরো এখনো মেঘ পড়ে রয়েছে, মনে হয় না যে আজকে সারাদিন আর রোদ উঠবে বলে। আর বৃষ্টি একটু আধটুক না মানে মুষলধারে হচ্ছে। রাত্রির এখন 9টা মতন বাজে। বাবা একটু বাজারে গেছিল, গিয়ে দেখলো যে ইলিশ মাছ পেয়েছে, তো ইলিশ মাছ নিয়ে আসলো। আর ধুয়ে রাখবো ভাবলাম ফ্রিজে, কিন্তু ধোয়ার সময় মনে হলো যে কালকে তোর বাবা থাকবে না, তাই ভাবলাম যে একটু ভাপা করেই নিই, তাহলে রাত্রিবেলায় করলে একটু খেয়ে নিতে পারবে। এবার কালকে থেকে যেহেতু কয়েকদিন থাকবে না, সেহেতু তখন করলে আর খেতে পারবে না। আর ভাপা করতে তো বেশিক্ষণ টাইমও লাগে না। একটু পোস্ত আগে গুঁড়ো করে নিয়েছি। আসলে আমাদের ছোট মিক্সের বাটিটা, মানে মিক্সের ছোট বাটিটা, ওটা খারাপ হয়ে গেছে, মানে একটা ব্লেড ভেঙে গেছে, ওটা ঠিক করা হচ্ছে না বলে বড়টা দিয়ে এখন করছি। পোস্ত, কাঁচা লঙ্কা, একটু সাদা সর্ষে, একটু কালো সর্ষে মিলিয়ে একটু পেস্ট করে নেব। একটা জিনিস দেখাই, শাশুড়ি এখানে আম কেটে রেখে দিয়েছে, কারণ আমের আচার করবে বলে। আগেও একটা মানে একক্ষেপ করা হয়ে গেছে, সেটা পুরো খাওয়া হয়ে গেছে, সেটা কম করে করা হয়েছিল। যেহেতু সবাই খুব ভালোবেসেছে, সেহেতু আবার এতটা আম এনে মানে করা হচ্ছে। আর খাওয়ার পর না একটু আধটু একটু আচার খেতে ভালো লাগে, রোজ রোজ না হলেও একটু আধটু কোনো সময় হয় না যে মাছ মাংস খাওয়ার পর একটু চাটনি বা একটু মিষ্টি জাতীয় কিছু হলে ভালো লাগে, তো আচার থাকলে আচার খেতেও ভালো লাগে। আর পোস্ত মানে মশলাটা বেটে নিয়েছি, বেটে নুন হলুদটাও দিয়ে নিয়েছি। যে টিফিন বক্সে বসাবো একেবারে সেই টিফিন বক্সেই গুলে নিচ্ছি, তাহলে আর অন্য জায়গার মানে বাটি চেঞ্জ করতে হবে না। আর আমি সর্ষে পোস্ত ছাড়া আর কোনো মশলাই এই ইলিশ মাছ ভাপাতে দিই না, তাহলে ইলিশ মাছের যে গন্ধটা আছে, বা আমরা হয়তো ওইটার সাথে পরিচিত বেশি, সেই গন্ধটা আর থাকবে না যেন মনে হয়। হয়তো খুব ভালো ইলিশটা নয়, কিন্তু গন্ধটা ভালোই ছিল, মানে খেতে ভালোই হবে হয়তো। সারাদিন তো যে বৃষ্টি হয়েছে, এখন হয়তো বৃষ্টিটা বন্ধ হয়েছে, কিন্তু মানে হালকা মাঝে মাঝে পড়েই চলেছে, মানে মুষলধারে হচ্ছে না, কিন্তু টিপ টিপ করে পড়েই যাচ্ছে। তো এই বর্ষার বৃষ্টি এগুলো দেখে আর আমের আচার এগুলো, মানে যখন ছোটোবেলায় ছিলাম, আমার মামার বাড়ি ছিল গ্রামের দিকে, তো ওখানে যখন ওই কালবৈশাখী ঝড় হতো, আমরা যখন গরমের ছুটিতে বা পরীক্ষার পর, মানে আগে তো পরীক্ষার সেশন শেষ হতো মার্চের দিকে, তারপরে যখন মামার বাড়ি যেতাম, আর তখন তো ছুটি মানে 1 মাস ছুটি। আর এখনকার যেরকম পরীক্ষার পরেই আবার সবাই নতুন ক্লাসের জন্য পড়া শুরু করে দেয়, তখন আমাদের সময় ওরকম ছিল না। তো আমরা প্রায় 20 দিন 25 দিনও এরকম হয়েছে মামার বাড়িতে গিয়ে থেকেছি। আর মামার বাড়িতে যেহেতু বিশাল ফ্যামিলি, অনেক ভাই বোন ছিল, ফলে আমাদের খুব ভালো লাগতো মামার বাড়িটা যেতে। আর আমার বাবা যেহেতু পুলিশের চাকরি করতো, বাবা অতটা বেশি টাইম দিতে পারতো না, ফলে আমাদের কাছে যাওয়ার জায়গা বিশেষ করে ছিল মামার বাড়ি, মাসির বাড়ি এগুলো, কারণ ঘুরতে তো আমরা একা যেতে পারবো না বাবাকে ছাড়া, বাবার টাইমও খুব কমই থাকতো। তো এই যখন কালবৈশাখী হতো, ওই ঝড়ের মধ্যে সবাই ভাই বোনরা মিলে গিয়ে হয়তো উঠোনে স্নান করেছি, আবার আম কুড়িয়েছি, আবার আমের আচার হয়েছে। আর এই বৃষ্টির দিনে সেগুলো মনে পড়ে গেল। দেখতে দেখতে আমার ইলিশ ভাপাটাও হয়ে গেছে, দেখতে তো সুন্দর হয়েছে, আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। ঠিক আছে, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।